আল্লাহ রসুল যখন মদিনার থেকে মক্কা গিয়ে মক্কা বিজয় করলেন, যিনি নিজের বাড়িঘর ফেলে, সাহাবায়ে কেরামরা নিজের মক্কার আবাস বাড়ি, বাপ দাদার ভিটা বাটি ফেলে মদিনায় চলে যেতে হয়েছে। লুটপাট করে নিয়ে যাওয়া হয়েছে ওনাদের বাড়িঘর সমস্ত সম্পদ। যখন উনি মক্কা বিজয় করলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকেই সেটা রিভেঞ্জ নেওয়ার চিন্তা করছেন যে আমাদেরকে তো এভাবে মারা হয়েছে, আমার ছেলে মেয়ে মারছে, বাড়িঘর লুটপাট করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, খবরদার, তোমরা কেউ একজন মক্কাবাসীর বাড়িতেও দরজায় তোমরা টোকা দিতে পারবে না। সেটার প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, একজন মক্কাবাসীর ঘরও কেউ লুটপাট করা দূরের কথা, তার ঘরের দরজার মধ্যে টোকা দিতে পারবে না। এটার নাম ইসলাম। এটাই হচ্ছে সাম্য, এটাই হচ্ছে কল্যাণের ধর্ম, ঠিক কিনা? বর্তমান যেগুলো দেখি এগুলো কি কল্যাণের? অকল্যাণের। প্রত্যেকটা বিষয়ের বিচার হবে। আউলিয়া কেরামদের মাজারগুলো যারা ভেঙেছে এগুলোর বিচার হবে। যারা ধর্মের নামে অধর্মের কাজগুলো করেছে, মসজিদে আগুন লাগিয়েছে, কোরআন পুড়িয়েছে, এগুলোর বিচার হবে এই দেশে। এগুলোর বিচার যদি করতে হয় আমাদেরকে সংঘবদ্ধ হইতে হবে, ঠিক কিনা? ঐক্যবদ্ধভাবে এই সমস্ত মুনাফিকদের বিচার এই দেশে করতে হবে। এই জন্য সমস্ত সুন্নি জামাতের তরিকাপন্থীরা সবাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা বিচ্ছিন্ন হবেন না, এদেরকে একসাথে মোকাবেলা করবেন। এবং যখনই ডাক আসে, যেখানেই যাওয়ার ডাক আসে, আপনারা সেখানে হাজির হবেন। এটা আকীদার স্বার্থে, ঈমানের স্বার্থে, দেশপ্রেমের স্বার্থে, ঠিক কিনা? আমরা আমাদের আকীদা, ঈমান, দেশপ্রেম তিনটা লাগবে, লাগবে কিনা? তিনটাই লাগবে। এই দেশে আমরা বাতিলদেরকে জায়গা দিতে পারবো না। যারা নবীর শানে গোস্তাকি করে, সাহাবায়ে কেরামদের শানে গোস্তাকি করে, যারা বলে সাহাবায়ে কেরামরা সত্যের মাপকাঠি নয়, যারা নবীকে দোষে গুণে ভরা, রক্ত মাংসে গড়া, নাউযুবিল্লাহ, যারা বলে নবী আমাদের মতো মানুষ, নাউযুবিল্লাহ বলে। নবীজি বলতেন, আইয়াকুম মিসলি, আমি তোমাদের কারো মতো না, নবী নবীর মতো। সুবহানাল্লাহ বলে।